দেশে বা দলে ফিরবেন কি ফিরবেন না অনিশ্চিত, কিন্তু খবরের শিরোনাম যে তিনি হবেনই তা নিশ্চিত। সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত এই নাম আবারও শিরোনামে। এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন তার বিরুদ্ধে হওয়া মামলা থেকে নাম সরিয়ে দিতে 1 কোটি টাকা চাওয়া হয়েছিল। একই সঙ্গে বলেছেন দেশে ফিরতে চান, তবে আগে চান নিরাপত্তা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার। আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। 2 বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বাংলাদেশের ক্রিকেট থেকে যেন এক মুহূর্তের জন্য দূরে নন সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলছেন বিশ্বের বিভিন্ন দেশে। এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন জাতীয় দলের ড্রেসিং রুম, অনুশীলন সুবিধা আর আন্তর্জাতিক ক্রিকেটের আবহ এসব যেন এখনও মিস করেন তিনি। দেশে ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তায় আছেন সাবেক এই অধিনায়ক। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর একটি নিয়ে শিগগিরই ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে জানিয়েছেন তিনি। সবচেয়ে বিস্ফোরক অংশ আসে মামলার প্রসঙ্গে। সাকিব বলেন, এফআইআর বাদীপক্ষের সঙ্গে যুক্ত একজন তার কাছে বার্তা পাঠান 1 কোটি টাকা দিলে মামলা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। তবে এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েও অনুতপ্ত নন সাকিব। দেশে ফিরতে চান সাকিব, তবে আগে চান নিরাপত্তা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।